কখনো কি ভেবে দেখেছ যে শ্মশানে এমন একজন মা আছেন যিনি থাকেন রক্তে ঢাকা, কিন্তু যার চোখ করুণায় জ্বলে ওঠে? সেই মা না মন্দিরের শান্তিতে থাকেন, না ভুলে সন্তুষ্ট হন। তিনি মৃত্যুর দ্বারে ছাইয়ের ওপর বসে থাকেন, কিন্তু সেই মা জীবনের শেষ আশ্রয়স্থল হয়ে ওঠেন। তাকে বলা হয় তারা মা। এমন এক শক্তি যা কেবল মৃত্যুকে রক্ষা করে না, মৃত্যুর বাইরেও মুক্তির দিকে নিয়ে যায়। সেই দেবী যিনি মহাদেবকে অমৃত দান করে নিজেকে পুনরুজ্জীবিত করেছিলেন, সেই মা যার বাসস্থান তারাপীঠ নামে পরিচিত স্থানে, রহস্যে ভরার একটি ভূমি। আজ আমরা জানব তারামা কে এবং তারাপীঠের সেই রহস্য কি যেখানে প্রতি রাতে মৃত্যুর নীরবতায় শক্তি জাগ্রত হয়। গল্পটি সেই সময়ে যখন দেবতাদের ভারসাম্য দোদুল্যমান ছিল, অমৃত আর বিষের সমুদ্র মন্থন করা হয়েছিল। দেবতা এবং অসুর উভয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। তখন হলাহল বেরিয়ে আসে সেই বিষ যা একই সাথে সমগ্র সৃষ্টিকে পুড়িয়ে ফেলতে পারে। বিশ্বের কল্যাণের জন্য এই মহাদেব এই বিষকে গলায় ধরে রেখেছিলেন, কিন্তু বিষ কেবল গলায় থাকেনি। শিব নিশ্চল হয়ে পড়লেন। বিষ তার দেহকে গ্রাস করে ফেলল। কালের পরবর্তী শিব, যার নাম মহাকাল, এখন মৃত্যুর কাছাকাছি। দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। ত্রিদেব নীরব ছিলেন। ব্রহ্মাণ্ডের ধৈর্য ভেঙে যাচ্ছিল। শিব সমাধিতে চলে গেলেন। কোনো নড়াচড়া ছিল না, নিঃশ্বাস ছিল না। দেবলোকে কোনো সাহস ছিল না, পৃথিবীতে কোনো সমাধান ছিল না। তারপর এমন কিছু ঘটেছিল যা আগে কখনো ঘটেনি। ব্রহ্মাণ্ডে একটি ডাক শুনতে পেল। শ্মশান থেকে একজন দেবী আবির্ভূত হলেন। কোনো সোনার সিংহাসন ছিল না, ভস্মে সজ্জিত, খুলির মালা দিয়ে সজ্জিত, এবং চোখে কোনো আগুন ছিল না, বরং করুণা। তিনি ছিলেন মা তারা। হাতে পদ্ম ছিল না, বাঁশি ছিল না, বীণা ছিল না, বরং তিনি ছিলেন সেই শক্তি যা শ্মশানে জন্মগ্রহণ করে এবং মৃত্যুর পরেও জীবনের পথ তৈরি করে। মা তারা কৈলাসে পৌঁছেছিলেন, যেখানে ব্রহ্মাণ্ডের চারণকর্তা মহাদেব, যিনি ত্রিলোককে ভারসাম্যপূর্ণ রেখেছিলেন, যাকে মৃত্যুও স্পর্শ করতে পারে না, তিনি এখন মায়ের কোলে শুয়ে আছেন। শিব একটি শিশুর আকারে শুয়েছিলেন। মাতাকে তার কোলে তুলে নিয়েছিলেন। এক হাতে তিনি তার মাথায় হাত দিয়ে আদর করলেন এবং অন্য হাতে তাকে তার স্তন থেকে অমৃত খাওয়ালেন। সেই অমৃত কোনো সমুদ্র থেকে আসেনি বা কোনো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি ছিল না। এটি ছিল পরম মাতৃত্ব, যা মৃত্যুকেও জীবনে রূপান্তরিত করতে পারে। শিবের চোখ খুলে গেল, তার দেহ আলোকিত হল, চেতনা পুনরায় জাগ্রত হল, এবং সেই মুহূর্তে সমগ্র বিশ্ব জানতে পারল যে করুণা যখন শক্তিতে পরিণত হয় তখন তাকে মা তারা বলা হয়। তিনি হলেন সেই মা যিনি শিবেরও মা হতে পারেন। তিনি হলেন সেই মা যিনি মৃত্যুর অন্ধকারে মুক্তির শিখা জ্বালাতে পারেন। তারামা কেবল এটি রহস্যময় শক্তি নয়, বরং এটি জাগ্রত অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতার সবচেয়ে রহস্যময় কেন্দ্র হল তারাপীঠ। যখন সতীর দেহ টুকরো টুকরো করা হয়েছিল, যখন তার চোখ পড়ে গেছিল, এবং সেখানে তারাপীঠ নির্মিত হয়েছিল। এই স্থানটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। তবে এটি কেবল একটি ভূমি নয়, এটি একটি সচেতন তান্ত্রিক শক্তিপীঠ। এখানে মায়ের বাসস্থান শ্মশানের কাছেই। হ্যাঁ, মা তারার মন্দির কোনো শিখরে নয়, নদীর তীরে। তারাপীঠ সঙ্গমস্থলে অবস্থিত নয়, বরং ছাই, হাড় এবং মৃতদেহের দেশে। দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে মধ্যরাতেও মন্ত্রের প্রতিধ্বনি চাপা চিৎকারের মতো শোনা যায় না, বরং মুক্ত আত্মার ডাকের মতো শোনা যায়। এখানে ফুল দিয়ে নয়, রক্ত, ছাই এবং তান্ত্রিক অনুশীলন দিয়ে পূজা করা হয়। মায়ের মূর্তিটিও স্পেশাল। একে বামাক্ষ বলা হয়, অর্থাৎ যার চোখ কথা বলে। বলা হয় যে এই মূর্তি জীবন্ত। মায়ের চোখ ভক্তকে চিনতে পারে, সেই চোখ যে কোনো ব্যক্তির আত্মার মধ্যে উঁকি দিতে পারে। মন্দিরের ঠিক পিছনে শ্মশান রয়েছে, যেখানে ভক্তরা রাতে শব সাধনা, ভৈরব পূজা, তান্ত্রিক আচার এবং মন্ত্র সিদ্ধি করেন। কিন্তু এই শ্মশান কেবল মৃত্যুস্থান নয়, এটি সেই ভূমি যেখান থেকে আত্মা অহংকার থেকে মুক্ত হয়ে আলোর দিকে যায়। এই ভূমিতে একজন মহাপুরুষের জন্ম হয়েছিল, যার নাম ইতিহাস এবং তন্ত্রে শ্রদ্ধার সাথে নেওয়া হয়, বামাখ্যাপা। বামাখ্যাপা কোনো সাধারণ সাধু ছিলেন না। তিনি মা তারার প্রেমে পাগল শিশুর মতো ছিলেন। তার সাধনা ছিল অনন্য। তিনি মায়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলতেন এবং মাঝে মাঝে তাকে তিরস্কার করতেন। কথিত হচ্ছে যে বামাখ্যাপা স্বয়ং মা তারার কাছ থেকে দিব্যদৃষ্টি এবং দীক্ষা লাভ করেছিলেন। তিনি সারা রাত শ্মশানে থাকতেন এবং সমাধিতে বসে মায়ের রূপ দেখতেন। অনেক সময় মন্দির বন্ধ হবার পরেও মায়ের মূর্তি থেকে হাসি আর কথা বলার শব্দ আসত, যেন কোনো শিশু তার মায়ের সাথে কথা বলছে।
একবার একজন তান্ত্রিক বামাখ্যাপা সাধনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে মা তারা নিজে এসে তাকে থামিয়ে দেন। সেই থেকে বিশ্বাস করা হয় যে এই বামাখ্যাপা কেবল মায়ের ভক্তই নন, বরং মায়ের বন্ধু, পুত্র এবং সাধক সবকিছু। আজও তারাপীঠে আসা ভক্তরা বামাখ্যাপার সমাধিতে প্রণাম করেন এবং কেবল তার পায়ের মাধ্যমেই মায়ের মন্দিরে প্রবেশ করেন। তারাপীঠে কোনো বড় আদালত নেই, কোনো সোনার কলস নেই, তবে নীরবতা রয়েছে যা সাধকের আত্মাকে ভেতর থেকে জাগ্রত করে। যদি তুমি সত্যিকারের হৃদয়ে ঢাকো, তাহলে মা তারা কেবল শোনেনই না, মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে আপনাকে জীবন ফিরিয়ে দেন। কারণ এটি কেবল একটি শক্তিপীঠ নয়, এটি এমন একটি ভূমি যেখানে মৃত্যুও মায়ের চরণে মুক্তি পেতে আসে। অনেকে তারামাকে মা কালীলার একটি রূপ বলে মনে করেন, কিন্তু যারা তন্ত্রের গভীর রহস্য জানেন তারা এটাও বোঝেন যে যদিও এই দুটি দেবী ভয়ঙ্কর দেখায়, তবুও তাদের শক্তির দিক এবং সাধকের ওপর প্রভাব সম্পূর্ণ ভিন্ন। মা কালী হলেন সেই ব্যক্তি যিনি বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করেন যতক্ষণ না এটি অন্ধকারে ডুবে যায়। তার তৃতীয় চোখ খোলার সাথে সাথে সময় এবং চেতনা উভয়ই থেমে যায়। এটি ধ্বংসের সীমা, যেখানে অস্তিত্ব নিজেই তার মায়া ত্যাগ করে। কিন্তু অন্যদিকে মা তারা, তিনি সেই মুহূর্তে আবির্ভূত হন যখন ধ্বংসের পরে একজন সাধক তার অস্তিত্বের শূন্যতায় থাকে। যখন আত্মা দোদল্যমান হতে শুরু করে, তখন মা তারা তারিণী জ্যোতি হিসেবে অবতীর্ণ হন, যা কেবল আট্টাখায় মৃত্যুর অন্ধকারের বাইরে নিয়ে যায় না, বরং চেতনাকে নতুন জীবনও দেয়। এই কারণেই তাকে তারা বলা হয়, যার আসল অর্থ হল আত্মাকে বাইরে নিয়ে যাওয়া। এটি কেবল একটি নাম নয়, বরং একটি তান্ত্রিক অভিজ্ঞতা যা সাধকের গভীরে নীরবতার সেই স্থানকে আলোকিত করে যেখানে এমনকি শব্দও ব্যর্থ হয়। মা তারার দৃষ্টি নিষ্ঠুর নয়, এটি সরল এবং স্বচ্ছ। তিনি আত্মার সেই নিট দেখতে পান যেখানে ভয় এবং বিশ্বাস জড়িয়ে পড়ে, এবং সেখান থেকে শিবাত্মের দিকে একজন সাধকের আরোহণ শুরু হয়। যেখানে মা কালী ধ্বংসের শক্তি, সেখানে মা তারা সেই ধ্বংসের পরে প্রথম চেতনা যা উঠে আসে তাহলে একটি আগুনও যা সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়। দ্বিতীয়টি হল ছাই, যা থেকে একটি নতুন ব্রহ্মার জন্ম হয়। পুরাণে আরও বলা হয়েছে যে যখন সপ্তর্ষির আবাত্ম উপলব্ধি চূড়ান্ত অনুসন্ধানে ব্যর্থ হন, তখন তারা মা তারা ছাড়া অন্য কোনো দেবতার পূজা করেননি। তিনি মা তারার আশ্রয় নিয়েছিলেন এবং মা তাকে কেবল ব্রহ্মার জ্ঞানই দেননি, বরং ব্রহ্মাণ্ডের দিক নির্দেশনায় নির্ধারণের দায়িত্বও দিয়েছিলেন। এটি একটি ইঙ্গিত যে মা তারা কেবল শ্মশানেও পূজিত হন না, তিনি সত্যের দ্রষ্টা এবং ব্রহ্মার ধারকও। মা তারা যেখানে মৃত্যু যেতে দ্বিধা করে সেখানে বসে থাকেন, এবং যে ভক্ত তার পায়ে তার ভয়ে সমর্পণ করেন, মা তাকে তার অদৃশ্য করুণায় ঢেকে রাখেন। যে একবার ভিতর থেকে মা তারার রূপ অনুভব করে, সে বুঝতে পারে যে এটি কোনো নরম কল্পনা নয়, এটি সেই শক্তি যা মৃত্যুর ওপর নাচে, যার চোখের রক্তবর্ণ আলো বা ঠোঁটে ভয়ের নীরব ভাষা। তবুও তার হৃদয় এতটাই করুণায় পূর্ণ যে সে এক মুহূর্তের মধ্যে ধ্বংস এবং জীবন হয়ে উঠতে পারে। যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তার অবশ্যই মন্তব্য আসে লিখুন জয় মা তারা। এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা তারার আশীর্বাদ